गुड इवनिंग फ्रेंड्स। आज आमी बानाচ্ছি पटल दोरमा चिंगड़ी माछ दिए। এই যে পটলগুলোকে ভেতর থেকে সব কিছু বার করে নিয়েছি, পটলের বীজগুলো সব বার করে এই যে রেখেছি। চিংড়ি মাছও রেডি করে রেখেছি। এবার প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে এদিকে আমি পটলের ভেতরে বীজ যেগুলো ছিল সেগুলো একটু বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা একটুখানি তেলের মধ্যে নাড়াবো, সতে করব। তার মধ্যে একটু নুন দিচ্ছি, কেন নাহলে ভীষণ ছিটাবে। নুন না দিলে আদা রসুন ভীষণ ছিটায়, তাই জন্য একটু আদা রসুন সঙ্গে নুনও দিলাম। এইবারে এই যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে সতে করব যতক্ষণ না একটু তেল বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব মশলা, রোজকার মশলা। তার রোজকার মশলার মধ্যে অত কিছু দেব না, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব। আর দেব এই যে দেখুন কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। সেই কাঁচা লঙ্কা, আমার লাল রঙের কাঁচা লঙ্কা কুচি ছিল বলে আমি লাল রঙের কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার নুন দেব, নুন এবার পরিমাণ মতো নুন দিয়ে তার মধ্যে একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা দিলে একটু রান্নাটা আর একটু ভালো হয়। এবার প্রনটা দিয়ে দিলাম, প্রনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সতে করতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে আর এটা ড্রাই হচ্ছে। দেখুন এটা ড্রাই হয়ে গেছে, সুন্দর তৈরি হয়ে গেছে আমার পুরটা। এবার পুরটা এবারে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে দিলে, চামচের দিয়ে কিন্তু এটা ভালো হবে না, তাই জন্য আমি হাত দিয়ে ওটার মধ্যে ভেতরের মধ্যে দিয়ে দিচ্ছি ওই পুরটা। সব পটলের মধ্যেই এইভাবে পুর দিয়ে পুর ভর্তি করে দেব, নাহলে খেতে ভালো লাগবে না। এই যে আমি দিয়ে দিলাম। আর পুরটা খুব সুন্দর দেখতে হয়েছে। পুরটা ঠিক মতো না করলে কিন্তু টেস্ট হবে না। পুরটাই নেই, সব কিছু সব কটা পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। সব কটা পটলে আমি পুর ভরে রেখেছি এক সাইডে। এইবার আমি একটু বেসন গুলে নিয়েছি। বেসন গুলে নিয়ে এবার সব কটা পটলের মুখে দিয়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে পুর না বেরিয়ে যায়। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি সিমে করে রেখে ঢাকা দিয়ে এটা ভাজবো সুন্দর, না হলে পটলগুলো শক্ত থেকে যাবে। পটলগুলো শক্ত থেকে গেলেও ভালো হবে না। এই দেখো আমি ভাজাগুলো রেখেছি, সব ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে গ্রেভি করে তার মধ্যে ঢুকিয়েছি। গ্রেভিটা অতি সাধারণ ব্যাপার, দেখুন খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।